ইসলামী ইমারত সরকার যখন সালাং টানেল পুনর্নির্মাণের ঘোষণা দেয় তখন একটা শ্রেণী উপহাস করে বলেছিল মোল্লাদের ক্ষমতা নেই এত দুর্গম টানেল সংস্কার করার। কিন্তু ক্ষমতায় আসার পরপরই সালাং টানেল সংস্কারের কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিল ইসলামী ইমারত সরকার। সালাং টানেলের এত গুরুত্বের কারণ হচ্ছে আফগানিস্তানের রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাতায়াতের একমাত্র রুটের ওপর এই টানেল অবস্থিত। এটি প্রতিষ্ঠার আগে হিন্দুকুশ পর্বতমালার ৩০০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ ঘুরে ঘুরে অতিক্রম করতে ৭২ ঘন্টা সময় লাগত। রাস্তাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু হিন্দুকুশ পর্বতের নিচ দিয়ে এই টানেল তৈরি হওয়ায় রাস্তা কমে গেছে ৩০০ কিলোমিটার এবং ৭২ ঘন্টার দূরত্ব নেমে এসেছে মাত্র ১০ ঘন্টায়। এ কারণেই এই টানেলকে আফগানিস্তানের যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বহুদিনের যুদ্ধ আর অযত্নে গুরুত্বপূর্ণ এই টানেল প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। ১৯৬৪ সালে সোভিয়েত সরকার প্রথম এই টানেল নির্মাণ করে। এরপর ২০০২ সালে আফগানিস্তানে দখলদারিত্ব চালানোর সময় মার্কিন সরকার এই টানেলের সংস্কার করে। কিন্তু অত্যন্ত দুর্গম এই টানেল কয়েক বছর যেতে না যেতেই আবারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং মাঝে মধ্যেই বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে থাকে। বিশেষ করে শীতের মৌসুমে প্রচণ্ড তুষারপাতের কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,০০০ ফিট উচ্চতায় অবস্থিত সালাং টানেল প্রায় সময় বন্ধ হয়ে যেত। এতে আফগানিস্তানের দক্ষিণ থেকে উত্তরমুখী একমাত্র এই পথ বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেত। এ কারণে সালাং টানেল এবং এর সাথে সংযুক্ত রোডকে পৃথিবীর মোস্ট ডেঞ্জারাস একটি রোড হিসেবে বিবেচনা করা হয়। এমন মোস্ট ডেঞ্জারাস টানেল সংস্কার করবে দাড়ি টুপিওয়ালা মোল্লারা, যাদের কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নেই। এটা যেন বিশ্বাসী হচ্ছিল না বিরোধী শক্তিদের। পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই সালাং টানেল উন্মুক্ত করে বিরোধী শক্তি সহ পুরো বিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্তানের ইসলামী ইমারত সরকার। কোনো বৈদেশিক প্রযুক্তির সহায়তা ছাড়াই আফগান ইঞ্জিনিয়ারদের সহায়তায় দেশটির বিদ্যমান যন্ত্রপাতির মাধ্যমেই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে দুর্গম এই টানেলের সংস্কার কাজ। এত চমৎকারভাবে এটি পুনর্নির্মাণ করা হয়েছে যার ফলে ভূমিধস হয়ে প্রাণহানি ঘটার কিংবা প্রচণ্ড তুষারপাতেও এই টানেলের মুখ বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। ফলে এই পথ দিয়ে যাতায়াতকারী জনগণকে ব্যাপক উচ্ছ্বসিত হয়ে ইমারত সরকারের ভূয়সী প্রশংসা করতে দেখা গেছে। আলহামদুলিল্লাহ, we are so happy from the government of Islamic Imarat। বর্তমানে এই টানেল দিয়ে দৈনিক ১২ থেকে ১৬,০০০ গাড়ি টোল দিয়ে চলাচল করছে। এর মাধ্যমে আফগানিস্তানের অর্থনীতিতেও গতির সঞ্চার হচ্ছে। এছাড়া ওয়াখান ও মাজারি শরীফের মধ্যে ৩১৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল আরেকটি টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে। চীনের সাথে যৌথভাবে ইমারত সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে ব্যয় হচ্ছে $৬৭০ মিলিয়ন। এছাড়া সড়ক মহাসড়ক নির্মাণ, বিশাল কুশতেপা খাল খনন, রাজধানীর পাশে নতুন শহর নির্মাণ সহ ইমারত সরকার এমন বিশাল বিশাল প্রকল্প হাতে নিয়েছে যা দেখে পশ্চিমা বিশ্ব দিশেহারা হয়ে গেছে। মূলত ইসলামের নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করলে এবং দুর্নীতি থেকে বেঁচে থাকলে সামান্য পুঁজি নিয়েও কত কিছু করা যায় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আফগানিস্তানের ইসলামী ইমারত সরকার। আরিফুর রহমান আজাদ, আন্তর্জাতিক ডেস্ক, এমবিএ টাইমস।